ভারতে বাংলাদেশিদের কারাদণ্ড। জলপাইগুড়ির পক্সো কোর্টে বাংলাদেশিদের কারাদণ্ড। ভারতে অনুপ্রবেশ করে নাবালিকা ধর্ষণ দোষী সাব্যস্ত। বিয়ের প্রলোভন দিয়ে রাজগঞ্জের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। আরো ডিটেল এ বিষয়ে জানবো। শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, দেখো, এই যে দোষী সাব্যস্ত যে সোহেল রানা, যাকে বিচারক 10 বছরের সশ্রম কারাদণ্ড শুনিয়েছেন, সে কিন্তু 2017 সালে কিন্তু অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। রাজগঞ্জ এলাকার একটি নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করে পরে বিয়ের প্রলোভন দিয়ে তাকে কিন্তু একাধিকবার ধর্ষণ করেছে বলে অভিযোগ। এবং পরবর্তীতে যখন পরিবার অভিযোগ দায়ের করে, তারপরে কিন্তু সামনে আসে সে একজন বাংলাদেশি এবং অনুপ্রবেশের অভিযোগে অভিযুক্ত। এবং তারপরে কিন্তু দিনাটা, অর্থাৎ কোচবিহারের দিনাটা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং আইনি প্রক্রিয়া শুরু হয়। জলপাইগুড়ি আদালতে পক্সো আদালতে কিন্তু বিচার প্রক্রিয়া চলছিল এবং 10 জনের সাক্ষী এবং একাধিক প্রমাণের ভিত্তিতে কিন্তু বিচারক এই অভিযুক্ত বাংলাদেশি যুবককে 10 বছরের সশ্রম কারাদণ্ড, 2 মাসের অতিরিক্ত আরো 20,000 টাকা জরিমানা, 2 মাসের অতিরিক্ত সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে নাবালিকার পরিবারকে কিন্তু 4 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন বিচারক। বেশ। ফোন ট্র্যাক করে পুলিশ এই আসামিকে এবং মেয়েটিকে বাংলাদেশ সীমান্তে দিনহাটার একটা বাড়ি থেকে উদ্ধার করে, দিনহাটা কোর্টে এদেরকে পেশ করে এবং সেখান থেকে ট্রানজিট রিমান্ডে জলপাইগুড়িতে নিয়ে আসে। টোটাল 10 জন সাক্ষ্য এই কেসে সাক্ষ্য প্রদান করেন। মহামান্য আদালত এই আসামিকে দোষী সাব্যস্ত করেন এবং দোষী সাব্যস্ত করে 10 বছরের সশ্রম কারাদণ্ড, 20,000 টাকা জরিমানা, অনাদায়ে 2 মাসের কারাদণ্ড এবং মেয়েটিকে 4 লক্ষ টাকা ভিকটিম কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে। এবং এই সাজা শেষে এই আসামি যেহেতু বাংলাদেশি, তাকে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়ার জন্য